হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ডুমসডে প্লেন, এটা হয়তো প্রথমবার শুনছো, বাট এই ডুমসডে প্লেন কিন্তু আসতে চলেছে এবং ইউএস এটার উপরে রিসেন্টলি কিন্তু রিসার্চ করছে কি এই ডুমসডে প্লেন কোথায় কাজে লাগাবে, এবং এটা বলা হচ্ছে যে ওয়ার্ল্ডের সব থেকে কস্টলিয়েস্ট প্লেন এবং যেটা সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও কিন্তু সার্ভাইভ করবে। সো কি এই ডুমসডে প্লেন, কেনই বা ইউএস এই ধরনের প্লেন তৈরি করছে? যাই হোক, এই ভিডিওটাতে সমস্ত ডিটেলস পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বেসিক্যালি ডুমসডে প্লেন কি জিনিস আমি একটু বুঝিয়ে বলি। যে ইউএস এয়ারফোর্স রিসেন্টলি বলেছে তারা $13 বিলিয়ন, প্রায় বলতে গেলে $13 বিলিয়ন, প্রায় 1 লাখ কোটি টাকা, 1 লাখ কোটি টাকা খরচা করছে এই ডুমসডে প্লেন তৈরি করার জন্য। যেটা তৈরি করা হচ্ছে নেভেডাতে, কিন্তু এটা তৈরি করা হচ্ছে। তো এই প্লেনের বেসিক্যালি কিন্তু যদি কাজ দেখি যে কি জন্য এটাকে তৈরি করা হচ্ছে, দেখো এই $13 বিলিয়ন যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে বেসিক্যালি কিন্তু এই ডুমসডে প্লেনের জন্য। এই ডুমসডে প্লেন বেসিক্যালি মনে রাখো সার্ভাইভ করাবে তাদেরকে যারা নিউক্লিয়ার ওয়ার যখন হবে, ধরো ইউএস এবং অন্যান্য কান্ট্রি যদি যখন নিউক্লিয়ার অ্যাটাক হবে বা নিউক্লিয়ার ওয়ার হবে, তখন এই ডুমসডে প্লেন থাকবে যারা কিন্তু ইউএস অফিসিয়ালদের কিন্তু সার্ভাইভ করাবে। অর্থাৎ যে কোনো ধরনের প্রবলেমের জন্য কিন্তু ইউএস অফিসিয়ালদের সার্ভাইভ করাবে কিন্তু এই ডুমসডে প্লেন। অর্থাৎ নিউক্লিয়ার ওয়ার হলে, তো যদি নিউক্লিয়ার কোনো মিসাইল অ্যাটাক হয় তাহলে কিন্তু এই ডুমসডে প্লেনে কিন্তু যে যারা থাকবে তারা কিন্তু সার্ভাইভ করে যাবে, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে যে 1970 সালের যে এয়ারক্রাফট এরাটা হয়ে আসছে, সেই এয়ারক্রাফট এরাটা কিন্তু এন্ড হচ্ছে, নতুন মডার্ন টেকনোলজিক্যাল এয়ারক্রাফট কিন্তু আসতে চলেছে। দেখো যেটা বলা হচ্ছে যে 2036-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা বলতে পারা যায় যে ওয়ার্ল্ডের সব থেকে কস্টলিয়েস্ট প্লেন। এবং যেটা বলছে যে ইউএস এয়ারফোর্সের যেটা বোয়িং প্লেন রয়েছে, সেই বোয়িং প্লেনটাকে কিন্তু কম্পিটিশন দেবে, যেটার অ্যাকচুয়াল যদি নাম দেখি এই ডুমসডে প্লেনে, সেটার নাম হচ্ছে E4B নাইট ওয়াচ। অর্থাৎ এই ধরনের প্লেন যেটা রাখো, এর মধ্যে 100 অফ মিলিটারি ইকুইপমেন্টস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম কিন্তু এর মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে। এবং জেনে রাখো এটা যে কোনো ধরনের নিউক্লিয়ার ব্লাস্টের হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারে, যে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট থেকেও কিন্তু রক্ষা পেয়ে যাবে। এবং যে কোনো ধরনের ন্যাশনাল এমার্জেন্সি যখন ডিক্লেয়ার করা হবে, সেটা ডিউ টু নিউক্লিয়ার ওয়ার হোক, নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক হোক, সেখান থেকেও কিন্তু এই ডুমসডে প্লেন কিন্তু হেল্প করতে পারবে যে কোনো ইউএস অফিসিয়ালকে সেফ প্লেসে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে। এবং সব থেকে ভালো জিনিস যেটা E4B, এই যে প্লেনটা রয়েছে, এই প্লেনটা কিন্তু রিফুয়েলিং হবে মিড এয়ারে, একে মাটিতে নামতে হবে না, অর্থাৎ মাঝ আকাশেই কিন্তু এ কিন্তু নিজের ফুয়েলটাকে কিন্তু ভরতে পারবে। এবং এর মধ্যে অ্যাডভান্স কমিউনিকেশন ইকুইপমেন্ট থাকবে, যার কারণে এরা যে কোনো জায়গা থেকে যে কোনো অফিসিয়ালের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে এবং যে কোনো বড় বড় কিন্তু ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু নিতে পারবে। তো বুঝতেই পারছো কতটা অ্যাডভান্স এই সিস্টেম। এবং এই সিস্টেমের যদি ইমপ্লিমেন্টেড হয়, মানে 2036-এর মধ্যে যদি আমরা এই ডুমসডে প্লেনকে পেয়ে যাই, তার আমরা বলতে পারি ইউএস যে কোনো কান্ট্রিকে কিন্তু কিন্তু পেছনে ফেলে দেবে। কারণ যে কোনো ধরনের নিউক্লিয়ার অ্যাটাকের হাত থেকে কিন্তু এই প্লেন কিন্তু সবাইকে কিন্তু রক্ষা করতে পারবে। সো মোরলেস আমরা যদি বলি যে যুদ্ধে ইউএস কিন্তু সব থেকে এগিয়ে থাকবে এই ডুমসডে প্লেনের জন্য। তোমরা জানো রাশিয়া কিন্তু এই সেম টাইপ অফ ডুমসডে কিন্তু একটা প্ল্যান কিন্তু বানিয়ে রেখেছে, যেখানে কিন্তু যদি এরকম কোনো রাশিয়াতে নিউক্লিয়ার অ্যাটাক হয়, তাহলে রাশিয়ার যে বড় বড় অফিসিয়াল থাকবে তাদের কাছে কিন্তু একটা সার্ভাইভিং প্লেস কিন্তু তৈরি করে রেখেছে। এবং সব থেকে বড় যে নিউক্লিয়ার মিসাইল যেটা রাশিয়ার কাছে কিন্তু রয়েছে যে কোনো ধরনের ডুমসডেকে অ্যাক্টিভ করার জন্য। তোমরা জানো এই ডুমসডেকে বেসিক্যালি কিন্তু অন্ধকার দিন বলে ডিক্লেয়ার করা হয়, কারণ নিউক্লিয়ার অ্যাটাক যদি হয় একটা কান্ট্রি কমপ্লিটলি কিন্তু ধ্বংস হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও মাস্ট বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।